যারা বাড়িতে প্রবেশ করার সময় ফ্যামিলিকে, নিজের স্ত্রীকে সালাম দিবে, বিনিময়ে আল্লাহ তাদের সব কিছুর মধ্যে বরকত দান করবেন। তয়্যিবা, একটি সুখীময় শান্তিময় জীবন, বরকতময় জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এজন্য সহজ, যদি আমরা বরকত পেতে চাই আজকে থেকে আমল করব। আমরা যখন বাড়িতে যাব, আমি স্বামী হিসাবে আমাকে সালাম দিবে, এই চাহিদা যেন আমাদের অন্তরে না থাকে। প্রথমে আমি আমার ফ্যামিলিকে, আমার ওয়াইফকে, আমার ছেলেকে, আমার পরিবারকে আমি সালাম দিব। এতে আমার জন্য বরকত, আমার পরিবারের জন্য বরকত। আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো মুসিবত সংকীর্ণ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা বাহির করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে, স্থান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, বান্দা বুঝতেও পারবে না এই রিজিক, এই খাদ্য কোত্থেকে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি গ্রামের অধিবাসী যারা আছে সবাই যদি নির্ভেজাল ঈমান গ্রহণ করার পরে ওয়াত্তাকাউ, তাকওয়াও যদি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, ওই মুত্তাকিন ব্যক্তিদের জন্য আসমান জমিনের যত বরকত আছে সব বরকত আমি ঢেলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যাদের অন্তরের আশা আকাঙ্ক্ষা হলো আইয়ুবসাতা লাহু ফি রিজকি, আল্লাহ তার রিজিক প্রশস্ত করে দেখ, তার রিজিক বাড়াই দেখ, ওয়া ইউসআলাহু ফি আসরিহি, হায়াতের মধ্যে বরকত হোক, অথবা মৃত্যুর পরেও আমৃত্য মানুষ তার আলোচনা করুক, সুনাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকুক, এই আশা, এই আকাঙ্ক্ষা যদি আমাদের অন্তরে থাকে, একটা আমল, ফালইয়াসিল রাহিমা, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি, বজায় রাখি। আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকলে এমনি আল্লাহ তাআলা আমাদের হায়াত, রিজিক সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সালাম দিতে লজ্জা লাগে? লজ্জা লাগে তো? সালাম দিতে আপনাদের লজ্জা লাগে? যদি দেখেন যে আপনার সালাম দিতে লজ্জা করতেছে, আপনার থেকে ছোট, সম্মানের দিক থেকে হোক, পদবীর দিক থেকে হোক, যে কোনো দিক দিয়ে হোক, যে আপনার থেকে ছোট, তাকে সালাম দিতে যদি আপনার অন্তরে বাধা দেয়, বুঝতে হবে আপনি অহংকার মুক্ত নয়, আপনার অন্তরে অহংকার আছে। আপনি স্ত্রীর কাছ থেকে সালামের চাহিদা কেন করেন? আপনি প্রথমে বিবিকে সালাম দিবেন। যতক্ষণ আপনি বিবিকে সালাম দিবেন, আপনার ছেলেকে সালাম দিবেন, আপনার মা বাবা ভাইকে যখন সালাম দিবেন, আপনাদের এই সালামের আদান প্রদান করার কারণে পারিবারিক বন্ধন মজবুত হবে, একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা একে অপরকে সালাম দেব, বেশি বেশি করে সালাম দেব। আমার অন্তর যদি না, আমি খতিব সাহেব, আমার মুসল্লি আমাকে সালাম দিবে, তাহলে আমি অহংকারে খতিব, আমার অন্তরটা অহংকার মুক্ত হয়নি। আমরা সালামের জন্য বসে থাকবো না, আমরা প্রথমে কি দিয়ে দিব? সালাম দিয়ে দিব। আল্লাহ যা আমার জন্য বন্টন করেছেন, আল্লাহ যা আমার জন্য বরাদ্দ করেছেন, এর উপর তুষ্ট থাকা, খুশি থাকা। আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে যতটুকু সন্তান দিয়েছে আমাকে কেবল মেয়ে দিয়েছে, একটা ছেলে সন্তান দেয় নেই, এর উপর আপনি খুশি থাকবেন। আমাকে কেবল ছেলে দিয়েছে, একটাও মেয়ে দেয় নেই, তার উপরও আপনি খুশি থাকবেন। একটাও দেয় নেই, নিঃসন্তান, তার উপরও আপনি খুশি থাকবেন। কারণ সন্তান দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে? চেষ্টা করে তো আর সন্তান পাওয়া যায় না, সন্তান আল্লাহ দিতে হয়। আল্লাহ বান্দাকে দেওয়ার পরে আবার পরীক্ষা নেই। ফামান রাজিয়া বিমা কাসামাল্লাহু লাহু বারাকাল্লাহু লাহু ফীহি, আল্লাহর পরীক্ষা, আল্লাহ মুসিবত দেওয়ার পরে যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর সিদ্ধান্তের উপর যে খুশি থাকবে, বারাকাল্লাহু লাহু ফীহি, আল্লাহ তাদের হায়াত মালের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। দেওয়ার পরে যদি আল্লাহ পরীক্ষা করে, আপনি যদি ধৈর্য ধরেন, অভিযোগ না দেন কারো কাছে, আল্লাহ তাআলা আপনার হায়াত, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। ওয়া মান লাম ইয়ারদা লাম ইউবারিক লাহু, যে আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি নয়, অধৈর্য হয়ে যায়, অভিযোগ করে, অস্থিরতা বুক করে, এরকম যদি হয়, আল্লাহ লাম ইউবারিক লাহু, সেখানে কোনো বরকত নেই।
হে ইমাম, আপনাকে দেখলে আমরা আশ্চর্য হই, যে কোনো ব্যক্তি এসে যখন আপনার কাছে কোনো প্রয়োজনীয় কথা বলে আপনি সমাধান একটা দেন, যে কোনো রোগের চিকিৎসা কেবল ইস্তেগফার দিয়ে থাকেন। সন্তান হচ্ছে না, আপনি বলেন ইস্তেগফার পাঠ করেন। ব্যবসায় লস, বলেন ইস্তেগফার পাঠ করেন। কৃষক জমিনে ফসল উৎপাদিত হচ্ছে না, বলে ইস্তেগফার পাঠ করো। সমাজে শান্তি নেই, বলে ইস্তেগফার পাঠ করো। সন্তানের চাকরি হচ্ছে না, বলে ইস্তেগফার পাঠ করো। সব রোগের সমস্যা কি একটাই? قال الحسن البصري على تسمع على تقرأ القرآن الكريم, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? কোরআনুল করিম 29 নম্বর পারা সূরাত নূহ এর 10 নম্বর আয়াতে থেকে আল্লাহ তাআলা কি বললেন? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। কি লাভ হবে? ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যার অর্থ অভাব, যার সম্পদের অভাব, বিআমওয়াল, আল্লাহ সম্পদ দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবেন। যে নিঃসন্তান, ওয়া বানিনা, আল্লাহ তাকে সন্তান দিয়ে তাকে কি দিবেন? সহযোগিতা করবেন। আর যার জমিতে চাষ হচ্ছে না, এই যে আল্লাকুম মানহারা, সেটাও আল্লাহ তাআলা ফসল দিয়ে বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة، كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: يا بني إذا دخلت على بيتك
فسلم على أهلك يكن بركة عليك وعلى أهل بيتك. رواه الترمذي، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। जिस दौर पे नाज़ाती दुनिया, अब हम वो ज़माना भूल गए, औरों की कहानी याद रहा, हम अपना फसाना भूल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुँह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में, दिल ऐसा लगाया दुनिया में, मरने को मुसलमान भूल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तकबीर तुम और भी कहती है मस्जिद की फ़ज़ा में, ऐ मुस्लिम जिसे ज़रब से दिल हिल जाती है, वो ज़रब लगाना भूल गया। ला इलाहा
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم محترم মুসল্লিয়ানে کرام সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বোচ্চ বরকতময় স্থানে আসার বসার কোরআন ও হাদিস থেকে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18তম পারার সূরাতুন নূর এর 61 নং আয়াতের শেষ কিছু অংশ তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফে উল্লেখিত সাহাবী খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলেই তিলাওয়াতকৃত অংশ এবং পঠিত হাদিসকে সামনে রেখে চলমান বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। দোয়া করি আল্লাহ তাআলা উম্মতের উপকার হয় এমন কিছু কথা আমার জবান থেকে ইখলাসের সহিত বলার, আপনারা যারা শুনবেন সবাইকে দাওয়াত তাবলীগ এবং আমল নিয়তে শোনার তৌফিক দান করুন আমিন। সম্মানিত হাজিরিন, আজ থেকে 20 বছর পূর্বে আমাদের পরিবারে, আমাদের প্রত্যেকের পরিবারে উপার্জন করার মানুষ ছিল একজন, ইনকাম করার মানুষ ছিল একজন, কিন্তু বাড়ির সদস্য ছিল 10-এর ঊর্ধ্বে, 10 জন 15 জন। একজনের ইনকাম দিয়ে আমরা 10-15 জন অনায়াসলি সুন্দরভাবে খেতাম, খুব সুখে ছিলাম আমরা। কিন্তু এখন বর্তমান আমাদের পরিবারে যত সদস্য তত ইনকাম, এরপরেও আমরা অভাবের মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি। এর একমাত্র কারণ হলো আমাদের ইনকাম, আমাদের আয়ের মধ্যে বরকত নেই। আমাদের সময়, আমাদের হায়াত, আমাদের ইনকাম কোনো কিছুর মধ্যে বরকত নেই। বর্তমান আমরা বরকতহীনতায় ভুগতেছি। আগের যুগের মানুষের ইনকামের মধ্যে বরকত ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাই পরিবারে একজন ইনকাম করলেও বাকিরা শান্তিতে চলতে পারত। তো বরকত কেন আসে না? আমাদের হায়াত থেকে বরকত কেন চলে গেছে? আমাদের রিজিক, আমাদের কর্ম, সব ক্ষেত্রে আমরা বরকতহীনতায় ভুগতেছি। এই বরকতহীনতা থেকে উত্তীর্ণের জন্য আমাদের কয়েকটা কাজ করা দরকার। তার মধ্যে গত জুমায় 3টা উপায়ের কথা বর্ণনা করা হয়েছে। 1 নম্বর, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের হায়াতে, আমাদের পরিবারে, আমাদের সংসারে, আমাদের সমাজে বরকত আসার জন্য সবাইকে বেশি বেশি দোয়া করতে হবে। 1 নম্বর আমল, বরকত লাভের জন্য বেশি বেশি করে দোয়া করা। উদাহরণস্বরূপ বুখারীর লম্বা হাদিস আমি আপনাদেরকে শোনাইছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে মক্কা এসে তার সন্তান ইসমাঈলের বিবিকে জিজ্ঞাসা করলেন, মা তুআমুকুম ওয়া শারাবুকুম, হে আমার পরিবারের সদস্যগণ, তোমাদের খাবার কি, কি খাও তোমরা? উত্তরে তিনি উত্তর দিলেন, তুআমুনা আল-লাহমু
ওয়া শারাবুনা আল মা। ইসমাঈল বিবির তিনি উত্তর দিলেন তার শাশুড়কে যে আমাদের খাদ্য হলো গোশত, আর আমরা তৃষ্ণা মেটানোর জন্য পান করি জমজম কুফের পানি। জমজম কুফের পানি। এই কথা শোনার পরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফি লাহমিহিম ওয়া মাইহিম। ইব্রাহিম নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আমার পরিবারের যে খাদ্য গোশত, এই খাদ্যের মধ্যে আপনি বরকত দান করেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে সেই ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আজও পর্যন্ত মক্কাবাসী তাদের রিজিক, তাদের সব কিছুর মধ্যে বরকত উপভোগ করতেছে, সেই ইব্রাহিম নবীর দোয়ার বরকতে। ইব্রাহিম নবীর দোয়ার বরকতে মক্কাবাসীরা বরকত লাভের মধ্যে আছে। এই ঘটনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মদিনাবাসী এবং সমগ্র উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন। সখর ইবনে বিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আয় আল্লাহ, আপনি আমার উম্মতের সকালবেলা ভোরবেলার মধ্যে আপনি বরকত দান করেন। তাহলে আমাদের জীবনে আমরা যদি বরকত পেতে চাই, এক নম্বর আমাদেরকে বেশি বেশি কি করতে হবে বলেন? দোয়া করতে হবে। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র বড় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বরকতের জন্য দোয়া করার নির্দেশ দিলেন। সাহাবী আনাস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালিমাতিন, আমার নানাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু শব্দ বাক্য আমাকে শিখাইলেন, আকুলুহুন্না ফি কুনুতিল বিতরি, যেটা আমি সালাতুল বিতির যখন আদায় করি সেই দোয়ায়ে কুনুতের মধ্যে এটা আমি পড়ি। দোয়াটা কি? আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت। অনেক লম্বা। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, আয় আল্লাহ, যে সমস্ত বান্দাকে আপনি হেদায়েত দান করেছেন আমি হাসানকেও আপনি তাদের অন্তর্ভুক্ত করে দিন। ওয়াবারিক লি ফিমা আতাইত, বিষয়ের সাথে যেটা সম্পৃক্ত। ওয়াবারিক লি ফিমা আতাইত, আপনি যা আমাকে দিবেন, যতটুকু হায়াত, যতটুকু রিজিক আপনি আমার জন্য বন্টন করেছেন তার মধ্যে আপনি বরকত দান করেন। রাসূল তার নাতিকে শিক্ষা দিলেন। এখানে আমাদের জন্য শিক্ষার বিষয় হলো, আমরাও যদি আমাদের হায়াতে, আমাদের রিজিকে, আমাদের কাজকর্মে সব কিছুতে যদি বরকত পেতে চাই, এক নম্বর আমাদের কি করতে হবে? দোয়া। দুই নম্বর আমল আত-তাকওয়া, তাকওয়াওয়ালা জিন্দেগি অবলম্বন করতে হবে। যার অন্তরে যত বেশি তাকওয়া তার সব কিছুতে তত বেশি বরকত আল্লাহ তাআলা দান করেন। সূরা আরাফ ৯৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি গ্রামের অধিবাসী যারা আছে সবাই যদি নির্ভেজাল ঈমান গ্রহণ করার পরে ওয়াত্তাকাউ, তাকওয়াও যদি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, ওই মুত্তাকিন ব্যক্তিদের জন্য আসমান জমিনের যত বরকত আছে সব বরকত আমি ঢেলে দিব। সুবহানাল্লাহ।
তাহলে দ্বিতীয় নম্বর যে আমল করলে আমাদের হায়াতের রিজিকে কাজে বরকত আসবে সেটা কি বলেন? তাকওয়া অর্জন করা। সূরাতুত তালাক 28 নম্বর পারা 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, মান ইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো মুসিবত সংকীর্ণ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা বাহির করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে, স্থান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, বান্দা বুঝতেও পারবে না এই রিজিক, এই খাদ্য কোত্থেকে আসতেছে। তাহলে আমাদের জীবনে বরকত পাওয়ার জন্য 2 নম্বর যে কাজ আমরা করব সেটা হলো তাকওয়া অর্জন করা। তাকওয়ার অর্থ আল্লাহর ভয়ে সব গুনাহ পরিহার করা, আল্লাহর ভয়ে যাবতীয় গুনাহ পরিহার করা। 3 নম্বর আমল যেখানে আলোচনা শেষ করেছিলাম, সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। সামান্য কুটিনাটি বিষয় নিয়ে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক যেন নষ্ট না হয়। বুখারীর স্পষ্ট হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহ রাসূল বলেন, যাদের অন্তরের আশা আকাঙ্ক্ষা হলো আইয়ুবসাতা লাহু ফি রিজকি, আল্লাহ তার রিজিক প্রশস্ত করে দেখ, তার রিজিক বাড়াই দেখ, ওয়া ইউসা লাহু ফি আসরিহি, হায়াতের মধ্যে বরকত হোক, অথবা মৃত্যুর পরেও আমৃত্য মানুষ তার আলোচনা করুক, সুনাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকুক, এই আশা এই আকাঙ্ক্ষা যদি আমাদের অন্তরে থাকে, একটা আমল, ফালইয়াসিল রাহিমা, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি, বজায় রাখি। আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকলে এমনি আল্লাহ তাআলা আমাদের হায়াত, রিজিক সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আমরা কয়টা আমল পেলাম? 3টা আমল। 1 নম্বর দোয়া, 2 নম্বর তাকওয়া, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর আমল, আন তাকরাউ সূরাতুল বাকারা। 4 নম্বর যে আমলের বিনিময়ে বরকত আসবে, সূরা বাকারা তিলাওয়াত করা। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সবচেয়ে লম্বা সূরা, এটা তিলাওয়াত করা। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, তিনি হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউ সূরাতাল বাকারা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করো। ফাইন আখাযাহা বারাকাতান ওয়া তারাকাহা হাসরা, কারণ সূরা বাকারা যত বেশি পড়বা তত বেশি তোমাদেরকে আমি বরকত দান করব। সূরা বাকারার মধ্যে বরকত। ওয়া তারাকাহা হাসরা, যে সূরা বাকারা শিখলো না, পড়লো না, এর চাইতে হতাশার বিষয় জীবনে আর কিছু হতে পারে না। ওয়ালা তাসতাতিউহাল বাতালা, জিন, খারাপ জিন যেগুলো মানুষকে বদ আসর দেয়, জাদুটোনা, এটা থেকে বাঁচার উৎকৃষ্ট আমল হলো সূরা বাকারা তিলাওয়াত করা। যে ব্যক্তি নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করবে, তাকে কোনোদিন কোনো জিন্নাতে, দুষ্ট জিনে আসর করতে পারবে না, কোনো ব্যক্তি তাকে জাদুটোনা করতে পারবে না। এত লম্বা সূরা আপনারা কিভাবে পড়বেন? সাধারণ মানুষ, কেউ কোরআন জানা বা কেউ জানে না, তো বরকত লাভের জন্য 4র্থ আমলটা লম্বা, কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল আরেকটু সহজ করে দিলেন। বুখারীর হাদিস, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম, তিনি হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতি কাফাতা। আল্লাহ রাসূল বলেন,
আমার উম্মতের মধ্যে যারা সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা বাকারার একদম শেষ দুই আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের রিজিক, তাদের হায়াত, তাদের সব কিছুর মধ্যে বরকত দান করবেন। সূরা বাকারার শেষ দুই আয়াত আমরা কম বেশি সবাই জানি। আমানার রাসূলু বিমা উযিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই দুই আয়াত আমরা প্রতিদিন এশারের নামাজের পরে একবার হলে তিলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাকেও আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর আমল পেলাম, বরকত লাভের জন্য সূরা বাকারা কমপক্ষে সূরা বাকারা শেষ দুই আয়াত তিলাওয়াত করা। 5 নম্বর আমল, সময় সংক্ষিপ্ত, বিস্তারিত বলবো না। 5 নম্বর আমল হলো আফশুস সালামা বাইনাকুম। আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করা, একে অপরকে সালাম দেওয়া। বিশেষ করে যখন আমরা বাড়িতে যাব, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে সালাম দেওয়া। এই সালাম দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার এবং আমার ফ্যামিলি, আমার পরিবারের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। আমার কথা নয়, কোরআন এবং হাদিসের কথা। কোরআনুল করিম 18 নম্বর পারা, সূরাতুন নূর 61 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা দাখালতুম বুয়ুতা, যখন তোমরা তোমাদের পরিবারের কাছে যাওয়া, করে প্রবেশ করবা, ফাসাল্লিমু, তোমরা সালাম দাও, ফ্যামিলিকে সালাম দাও, পরিবারকে সালাম দাও। এই সালামের বিনিময়ে 2টা ফজিলত, 2টা সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, সালাম হলো আল্লাহর পক্ষ থেকে মুবারকবাদ, মুবারাকাতান তাইয়্যিবা। 1 নম্বর মুবারাকা, যারা বাড়িতে প্রবেশ করার সময় ফ্যামিলিকে, নিজের স্ত্রীকে সালাম দিবে, বিনিময়ে আল্লাহ তাদের সব কিছুর মধ্যে বরকত দান করবেন। তাইয়্যিবা, একটি সুখীময়, শান্তিময় জীবন, বরকতময় জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এজন্য সহজ, যদি আমরা বরকত পেতে চাই, আজকে থেকে আমল করব। আমরা যখন বাড়িতে যাব, আমি স্বামী হিসাবে আমাকে সালাম দিবে, এই চাহিদা যেন আমাদের অন্তরে না থাকে। প্রথমে আমি আমার ফ্যামিলিকে, আমার ওয়াইফকে, আমার ছেলেকে, আমার পরিবারকে আমি সালাম দিব। এতে আমার জন্য বরকত, আমার পরিবারের জন্য বরকত। তিরমিজির হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা বাইতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে আনাসকে বলতেন, বেটা, হে আমার বেটা সন্তান, ইযা দাখালতা আলা বাইতিক, যখন বাহিরের কাজ সেরে তুমি বাড়িতে যাবা, তোমার পরিবারের কাছে যাবা, ফাসাল্লিম, সর্বপ্রথম তুমি তোমার পরিবারকে সালাম দিবে। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, পরিবারকে সালাম দেওয়ার বিনিময়ে আল্লাহ তোমার মধ্যে বরকত দিবে। ওয়া আলা আহলি বাইতিক, তোমার পরিবারের মধ্যেও আল্লাহ বরকত দিবে, সন্তানদের মধ্যেও আল্লাহ বরকত দিয়ে দিবে। তাহলে বরকত পাওয়ার জন্য 5ম করণীয় হলো কি করা? একটু আওয়াজ করে বলেন, সালাম করা। সালাম দিতে লজ্জা লাগে? লজ্জা লাগে তো? সালাম দিতে আপনাদের লজ্জা লাগে? যদি দেখেন যে আপনার সালাম দিতে লজ্জা করতেছে, আপনার থেকে ছোট, সম্মানের দিক থেকে হোক, পদবীর দিক থেকে হোক, যে কোনো দিক দিয়ে হোক, যে আপনার থেকে ছোট, তাকে সালাম দিতে যদি আপনার অন্তরে বাধা দেয়, বুঝতে হবে আপনি অহংকার মুক্ত নয়, আপনার অন্তরে অহংকার আছে। আপনি স্ত্রীর কাছ থেকে সালামের চাহিদা কেন করেন? আপনি প্রথমে বিবিকে সালাম দিবেন। যতক্ষণ আপনি বিবিকে সালাম দিবেন, আপনার ছেলেকে সালাম দিবেন, আপনার মা বাবা ভাইকে যখন সালাম দিবেন, আপনাদের এই সালামের আদান প্রদান করার কারণে পারিবারিক বন্ধন মজবুত হবে, একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।
এই জন্য আমরা একে অপরকে সালাম দেব, বেশি বেশি করে সালাম দেব। আমার অন্তর যদি না আমি খতিব সাহেব, আমার মুসল্লি আমাকে সালাম দিবে, তাহলে আমি অহংকারী খতিব, আমার অন্তরটা অহংকার মুক্ত হয়নি। আমরা সালামের জন্য বসে থাকবো না, আমরা প্রথমে কি দিয়ে দিব? সালাম দিয়ে দিব। 6 নম্বর আমল আর রাজা বিকাজাইল ইলাহ। আর রাজা বিকাজাইল ইলাহ, আল্লাহ যা আমার জন্য বন্টন করেছেন, আল্লাহ যা আমার জন্য বরাদ্দ করেছেন, এর উপর তুষ্ট থাকা, খুশি থাকা। আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে যতটুকু সন্তান দিয়েছে আমাকে কেবল মেয়ে দিয়েছে, একটা ছেলে সন্তান দেয় নেই, এর উপর আপনি খুশি থাকবেন। আমাকে কেবল ছেলে দিয়েছে, একটাও মেয়ে দেয় নেই, তার উপরও আপনি খুশি থাকবেন। একটাও দেয় নেই, নিঃসন্তান, তার উপরও আপনি খুশি থাকবেন। কারণ সন্তান দেওয়ার মালিক কে? একটা আওয়াজ করে বলেন কে? চেষ্টা করে তো আর সন্তান পাওয়া যায় না, সন্তান আল্লাহ দিতে হয়। আর রাজা বিকাজাইল ইলাহি, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, সিদ্ধান্তের উপর খুশি থাকলে হায়াতের মধ্যে বরকত। মুসনাদ আহমদের হাদিস, আবুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يبتلي بما أعطاه। আল্লাহ অনেক সময় বান্দাকে দিয়ে আবার পরীক্ষা নেই। ইন্নাল্লাহা ইয়াবতালি, আল্লাহ পরীক্ষা নেই, বিমা আতা, যা আল্লাহ আমাদেরকে দেয়, আবার সেখানে আল্লাহ পরীক্ষা নেই। সন্তান দেওয়ার পরে একটা সন্তান আল্লাহ নিয়ে যায় পরীক্ষা করে। এই মাসের মধ্যে মুরগির ব্যবসা করে 1 লক্ষ টাকা লাভ, পরের মাসের মধ্যে 800 মুরগি মারা গেছে ক্ষতি। আল্লাহ পরীক্ষা করতেছে আপনি কিরকম মানুষ। ইন্নাল্লাহা ইয়াবতালি বিমা আতাহু, আল্লাহ বান্দাকে দেওয়ার পরে আবার পরীক্ষা নেই। ফামান রাজিয়া বিমা কাসামাল্লাহু লাহু বারাকাল্লাহু লাহু ফীহি, আল্লাহর পরীক্ষা, আল্লাহ মুসিবত দেওয়ার পরে যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর সিদ্ধান্তের উপর যে খুশি থাকবে, বারাকাল্লাহু লাহু ফীহি, আল্লাহ তাদের হায়াত মালের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। দেওয়ার পরে যদি আল্লাহ পরীক্ষা করে, আপনি যদি ধৈর্য ধরেন, অভিযোগ না দেন কারো কাছে, আল্লাহ তাআলা আপনার হায়াত রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। ওয়া মান লাম ইয়ারদা লাম ইউবারিক লাহু, যে আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি নয়, অধৈর্য হয়ে যায়, অভিযোগ করে, অস্থিরতা বুক করে, এরকম যদি হয়, আল্লাহ লাম ইউবারিক লাহু, সেখানে কোনো বরকত নেই। আপনি বোঝার জন্য আপনাদের একটা ঘটনা শোনাই। সিয়ারু আলামিন নুবালা, এখানে উলামায়ে কেরাম আছে, এই জন্য কিতাবের নামগুলো বলতেছি। সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের মধ্যে একটা লম্বা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওনাকে হয়তো আপনারা চিনবেন না, এভাবে চিনার জন্য সহজ করে বলতেছি। ইমামে বুখারী, ইমামে মুসলিমের উস্তাদ। ইমাম বুখারী যার থেকে হাদিস বর্ণনা করেছেন, ইমাম মুসলিম যার থেকে হাদিস বর্ণনা করেছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই ঘটনা বর্ণনা করতেছেন, খরাজতু ইলা সাহিলিল বাহরি মুরাবিতা, আমি একদিন সেনাপতি হিসেবে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্বের মধ্যে আমার কাজ ছিল, আমি বাহির হলাম, সাগরের পাড়ে আমি বাহির হলাম। হঠাৎ একজন ব্যক্তি দেখলাম, যাহাবা ইয়াদাহু ওয়া রিজলাহু ওয়া সাকুলা সামউহু ওয়া বাসারুহু, এমন এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো, যার দুটো পাও নেই, দুটো হাতও নেই, তার হাত দুটাও নেই, পা দুটাও নেই, পঙ্গু। ওয়া সাকুলা সামউহু ওয়া বাসারুহু, দৃষ্টি শক্তিও কম, শ্রবণ শক্তিও কম, কানে ভালো করে শুনে না, চোখে ভালো করে দেখে না। এই ব্যক্তি সাগরের কিনারার মধ্যে বসে বসে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আউজি'নি আন আহমাদাকা হামদান উকাফিউ বিহি শুকরা নি'মাতিকা আল্লাতী বিহা আন'আমতা আলাইয়া ওয়া ফাদ্দালতানি আলা কাসীরিন মিম্মান খালাকতা তাফদীলা। সেই সাগরের পাশে বসে বসে দোয়া করতেছে আল্লাহর কাছে। বর্ণনা আকারে আব্দুল্লাহ বলতেছেন, তার শরীরের কোনো অঙ্গ
মানুষের উপকার করতে পারবে অথবা নিজের উপকার করবে এমন কোন অঙ্গ ঠিক নেই, কেবল একটা জবানটা আছে। এই জবানটা ঠিক আছে, সে ওই জবান দিয়ে বলতেছে আল্লাহুম্মা আউজি'নি আন আহমাদাকা হামদান উকাফিউ বি শুকরা নি'মাতিকা আল্লাতী আন'আমতা বিহা আলাইয়া। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে তৌফিক দেন, সামর্থ্য দেন, আন আহমাদাকা হামদা, আমি যেন আপনার এভাবে প্রশংসা করতে পারি, এভাবে যেন আপনার প্রশংসা করতে পারি, শুকরা নি'মাতিকা আল্লাতী আন'আমতা বিহা আলাইয়া, যে নিয়ামত আপনি আমার উপর দান করেছেন সে নিয়ামতের বদলা যেন হয়ে যায়। উকাফিউ বি, যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন এই নিয়ামতের বদলা হয় এমন শব্দ, এমন হামদ যেন আমি পড়তে পারি, এরকম তৌফিক আপনি আমাকে দান করেন। وفضلني على كثير من عبادك فضلت تفضيلا على كثير ممن خلقت تفضيلا وفضلني على كثير ممن خلقت تفضيلا। আপনার অনেক মাখলুকের উপরে আমাকে আপনি শ্রেষ্ঠত্ব দান করেছেন, অনেক গুলো নিয়ামত দিয়েছেন, এই জন্য আমি আপনার প্রশংসা করতেছি। কে ব্যক্তি এই প্রশংসা করতেছে যার দুইটা পাও নেই, দুইটা হাতও নেই, চোখগুলো ভালো না, ভালো করে শুনতেও পারো না, যে অন্যের সাহায্য নিয়ে চলে, এই ব্যক্তি আল্লাহর যখন প্রশংসা করে তখন সেই মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে বললেন, আপনার কাছে এমন কোন নিয়ামত আছে যে নিয়ামতের কারণে আপনি আল্লাহর প্রশংসা করতেছেন? তখন সেই পঙ্গু মানুষটা উত্তর দিলেন, আমি এখন কোথায়? বলে সাগরের পাশে। তো সাগর যদি আমি যদি সাগরের মধ্যে পড়ে যাই, ডুবে গেলে আমাকে তো বাঁচানোর মধ্যে কেউ ছিল না, কিন্তু আল্লাহ আমাকে সাগরের মধ্যে ফেলাই নেই। এখন যদি আসমান থেকে আগুন এসে আমাকে জ্বালিয়ে পড়িয়ে দেয়, বাঁচানোর মতো কেউ ছিল না। জঙ্গল পাশে জঙ্গল, জঙ্গল থেকে হিংস্র পানি এসে আমাকে খেয়ে পেতে পারতো, খাই নাই, খেলো কেউ নিষেধ করতো না। আল্লাহ আমাকে জঙ্গলের হিংস্র পানি থেকে বাঁচাইলো, সমুদ্রের পানির মধ্যে ডুবাই না মারলো, আসমান থেকে আগুন এসে আমাকে জ্বালাই দিল না। কতগুলো নিয়ামত আল্লাহ আমাকে দিল, একটা জবান দিল যে জবান দিয়ে আমি আল্লাহকে ডাকতে পারি, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করতেছি। তবে আমি একটা টেনশনের মধ্যে আছি এই মুহূর্তে। কি টেনশন? মানে একজন ছোট্ট একটা নাবালক শিশু আছে, কিশোর, যে আমাকে নামাজের সময় উযু করায় দেয়, আমি নামাজ পড়ি, সুবহানাল্লাহ। হাত নাই পাও নাই, কিন্তু নামাজ কি নাই? হ্যাঁ, আওয়াজ করে নামাজ বাদ দেয় নেই, হাত নাই পাও নাই, ওই কিশোরের সাহায্য নিয়ে উযু করে নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হাতও দিছে, পাও দিছে, সব কিছু দিছে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমরা দোকানে বসে আড্ডা দিই, কবে আপনাদের বুঝে আসবে? আল্লাহ তাআলা সব মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সে বলতেছে, যখন ওই কিশোর যখন আমাকে উযু করায় দেয় আমি নামাজ পড়ি, যখন খাওয়াই দেয় আমি খাই, কিছুক্ষণ হয়ে গেল সে যেন কোথায় হারিয়ে গেছে, তাকে পাইতেছি না। তুমি যদি একটু সহযোগিতা করো, আমার ওই ছেলেকে একটু খুঁজে দাও। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আমি তার সহযোদ্ধা যিনি, তাকে খুঁজতে গেলাম, তাকে সন্ধান করার জন্য বাহির হলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছি একটা মরুভূমি খোলা মাঠের মধ্যে কিছু হিংস্র প্রাণী বাঘ ওই ছেলেটাকে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আল্লাহু আকবার। যেই ছেলের সহযোগিতায় তার জীবন চলতো, সেই ছেলেকেও জঙ্গলের হিংস্র প্রাণীরা টেনে টেনে হিঁচড়ে খেয়ে ফেলছে। এখন একটা সে পঙ্গু মানুষ, মুসিবত মানুষ, আবার যদি তাকে গিয়ে বলি যার সহযোগিতায় তুমি খেতা নামাজ পড়তা সেও মারা গেছে, তাহলে এই সুখ, এই বেদনা, এই কষ্ট সে সহ্য করতে পারবে? এটা সহ্য করার মতো নয়। এই জন্য তিনি আসতেছে, আবার চিন্তা করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। হঠাৎ মুহাম্মদ ছেলে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনার মাথার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা স্মরণ হলো। তিনি এসেই ওই পঙ্গু মানুষকে বলতেছে, আচ্ছা তুমি কি আইয়ুবকে চিনো? সাগরের পাশে বসা সে পঙ্গু মানুষ বলতেছে, কোন আইয়ুবের কথা বলতেছেন? কি আইয়ুব নবীর কথা? বলে হ্যাঁ, আইয়ুব নবীর কথা বলতেছি।
হ্যাঁ, আইয়ুব নবীকে তো আমি কি চিনি। মুহাদ্দিস আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস সম্পর্কে তোমার জানা আছে কিনা? বলে জানা আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন, আবার নিয়ে গেছে আল্লাহ। সম্পদও দিলেন, সব সম্পদ নিয়ে গেছে। এমনকি শরীরের একটা মাংস পর্যন্ত ছিল না, পোকা মাকড় খেয়ে ফেলছে। আল্লাহ আইয়ুব নবীকে কতগুলো পরীক্ষা করছে তোমার জানা আছে কি? তার সন্তান সব কিছু তো আল্লাহ তাআলা নিয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা আইয়ুব নবীকে কোন অবস্থায় পেল? বলে ওয়াজাদাহু সাবিরান শাকিরা। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং শুকরগুজার বান্দা হিসেবে পেয়েছে। এত মুসিবত দেওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জুবান দিয়ে একবারও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হয় নাই। আল্লাহর সিদ্ধান্তের পরে তিনি নাখুশ ছিলেন না। আল্লাহ যা দিয়েছে তার উপর খুশি ছিলেন। জুবানটা বাকি ছিল, তার উপর আল্লাহ শুকরিয়া আদায় করতেন। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, তুমি যে ছেলের সহযোগিতায় নামাজ পড়তা, যে ছেলের সহযোগিতায় তোমার খাবার দাবার হতো, সেই ছেলেকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। সেই ছেলেকেও আল্লাহ তাআলা নিয়ে গেছে। এই কথা শোনার পরে সেই পঙ্গু ব্যক্তি, যিনি সাগরের পাশে বসা, তার জুবান থেকে একটাবার আহ শব্দ বাহির হয় নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যা করলেন তা ভালোর জন্য করেন। এরপরে চারজন ব্যক্তি আসলো, আর বাহাতু রিজাল লাম আরিফহুম। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলতেছে, এমন চারজন ব্যক্তি আসলো যাকে আমি চিনি না। তারা এসে বলতেছে, মান হুয়া, এটা কে যাকে তুমি চাদর দিয়ে দেখে রাখলা? মুহাদ্দিস আব্দুল্লাহ বলেন, আমি নিজেও চিনি না ইনি কে। বলে চাদরটা উল্টাও। চাদরটা যখন উল্টাইলো, দেখতেছে একজন ব্যক্তি মারা গেছে। ওই চারজন ব্যক্তি ওই পঙ্গু মৃত ব্যক্তির চোখে এবং কপালে চুমা খাইতেছে এবং বলতেছে, এগুলো এমন চোখ যে চোখ দিয়ে কোনোদিন কোনো বেগানা মহিলাকে দেখে নাই, কোনো গুনাহ করে নাই। এটা এমন জবান যে জবান দিয়ে কোনোদিন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করে নাই। এরপরে তারা 5 জন মিলে ওখানেই সেই পঙ্গু মানুষটাকে দাফন করে দিল। এরপরে তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমি ঘরে চলে আসলাম। ফানন্ত মিল্লাইলে, আমি যখন রাত্রে ঘুমাইলাম, স্বপ্ন দেখতেছি ওই ব্যক্তি, যে পঙ্গু ব্যক্তি সাগরের পাড়ে ছিল, ফারাআইতুহু ফি রাউযাতিন মির রিয়াজিল জান্নাহ। আমি স্বপ্নে দেখলাম ওই পঙ্গু ব্যক্তি যে সাগরের পাড়ে ছিল, সে যখন মারা গেছে, তাকে দেখতেছে রাতে স্বপ্নের বেলায় সে জান্নাতের একটি বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আলাস্তা বিসাহিবি, আলাস্তা বিসাহিবি, আপনি কি আমার সেই সাথী নয় যার সাথে সাগরের পার আমার দেখা হয়েছিল? বললাম, হ্যাঁ, আনা সাহিবুকা, আমিও তো আপনার সাথে। তাহলে আপনি এই জান্নাতে কি কি আমলের বিনিময়ে আসলেন? বলে, 2টা আমল। বলেন, কয়টা আমল? 2টা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আমার মতো পঙ্গু ব্যক্তিকে জান্নাত দান করেছেন। একটা আমল আশ-শুকরু ইনদার রাখা। যখন আল্লাহ আমাকে সচ্ছল অবস্থায় রাখে, আর্থিকভাবে সচ্ছল, আমি যখন আনন্দের মধ্যে থাকি, তখনও আল্লাহর নাশুকরি করি না, গুনাহ করি না, আমি সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। ওয়াস-সাবরু ইনদাল বালা। আর 2 নম্বর, যে কোনো মুসিবত আসলে আমি ধৈর্য ধারণ করতাম, আমি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অভিযোগ করতাম না। মুহতারাম হাজিরিন, এই জন্য হায়াতের মধ্যে যদি বরকত পেতে চান, আল্লাহর সিদ্ধান্তের উপর আমাদেরকে কি থাকতে হবে? রাজি থাকতে হবে। সর্বশেষ 6 নম্বর আমল, জীবনে এবং হায়াতে সব কিছুতে বরকত পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। বেশি বেশি করে কি পড়তে হবে? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমল আমরা যত বেশি করব, আল্লাহ তাআলা তত বেশি আমাদের সব কিছুর মধ্যে বরকত দান করবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তাবেঈন, সাহাবীদের পরে যার স্থান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সূরা নূহ 10 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম,
হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ মহাক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এই যে ফিনি ফিনি একটু একটু বৃষ্টি হয়, গরমে কষ্ট পাইতেছি, এটা আল্লাহর গজব। এই গজব থেকে বাঁচার জন্য ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফার যদি পড়ি, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ সম্পদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ওয়া বানিনা, সন্তান দিয়ে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে বাগান দিবেন, জান্নাতেও আল্লাহ তাআলা আমাদেরকে বাগান দিবেন। একটা আমল, সেটা হলো কি ইস্তিগফার। যত বেশি ইস্তিগফার পড়ব, তত বেশি আমাদের সব কিছুর মধ্যে বরকত হবে। তো এই আয়াতের মাতাহাতে হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা লম্বা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বসা ছিলেন, এমত এক অবস্থায় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বসা ছিলেন। এক লোক এসেই ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, জাদাবতুল আরদা ওয়ালা তুমবিত, হে ইমাম, আমি জমিন সইলাম, কুললাম কৃষক দিয়ে, কিন্তু বীজ রোপণ করার পরেও পর্যাপ্ত পরিমাণে ফসল উৎপাদিত হচ্ছে না। সুম্মা জাআ রাজুলুন ওয়া ক্বালা ইন্নী আশকুল ফাকারা, আরেকজন ব্যক্তি আসলো, এসে দারিদ্রতার শিকায়ত করলো। প্রথম ব্যক্তি বলল, আমি জমিন চাষ করলাম কিন্তু ফসল উৎপাদিত হই না। তাকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে কি করো, গুনাহ মাফ চাও। আরেকজন ব্যক্তি এসে বলল, তিনি এসে বলতেছে ইন্নী আশকুল ফাকারা, সে দারিদ্রতার শিকায়ত করলো, আমি এত ইনকাম করি, বরকত নাই, বরকত নাই, অভাব আমার পিছু ছাড়তেছে না। ক্বাল আল হাসান বসরি ইস্তাগফিরিল্লাহ, হাসান বসরি তাকে বললেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। সুম্মা জাআ রাজুলুন সালিস, বৈঠক এখনো শেষ হয় নাই, তৃতীয় ব্যক্তি এসে বলল, ইমরাতি আকিম, আমার বিবি থেকে বাচ্চা হচ্ছে না, আমি এখনো নিঃসন্তান, দীর্ঘদিন হলো আমি বিবাহ করলাম, একটা সন্তান এখনো আল্লাহ আমাকে দেয় নাই। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে কি চাও, গুনাহ মাফ চাও। যে আসে, যে কোনো অভিযোগ করলে, অভাবের কথা বললে, দারিদ্রতার কথা বললে, সমস্যার কথা বললে, একটা সমাধান, ইস্তাগফিরিল্লাহ, ইস্তাগফিরিল্লাহ, ইস্তাগফিরিল্লাহ। তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। এখন ফাকালা রাজুলানি মিনাল মাজালিসিনা, উপস্থিত ব্যক্তিদের মধ্যে দুইজন ব্যক্তি বললেন, আজাবাল লাকা, হে ইমাম, আপনাকে দেখলে আমরা আশ্চর্য হই, যে কোনো ব্যক্তি এসে যখন আপনার কাছে কোনো প্রয়োজনীয় কথা বলে, আপনি সমাধান একটা দেন। যে কোনো রোগের চিকিৎসা কেবল ইস্তিগফার দিয়ে থাকেন। সন্তান হচ্ছে না, আপনি বলেন ইস্তিগফার পাঠ করেন। ব্যবসায় লস, বলেন ইস্তিগফার পাঠ করেন। কৃষক জমিনে ফসল উৎপাদিত হচ্ছে না, বলে ইস্তিগফার পাঠ করো। সমাজে শান্তি নেই, বলে ইস্তিগফার পাঠ করো। সন্তানের চাকরি হচ্ছে না, বলে ইস্তিগফার পাঠ করো। সব লোকের সমস্যা কি একটাই। قال الحسن البصري আলা তাসমা আলা তাকরাল কুরআনুল কারীম, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? কুরআনুল কারীম 29 নম্বর পারা সূরাতুন নূহ এর 10 নম্বর আয়াতে থেকে আল্লাহ তাআলা কি বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। কি লাভ হবে? ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যার অর্থ অভাব, যার সম্পদের অভাব, বিআমওয়াল, আল্লাহ সম্পদ দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবেন। যে নিঃসন্তান, ওয়া বানিনা, আল্লাহ তাকে সন্তান দিয়ে তাকে কি দিবেন, সহযোগিতা করবেন। আর যার জমিতে চাষ হচ্ছে না, এই যে আল্লাকুম মানহারা, সেটাও আল্লাহ তাআলা ফসল দিয়ে বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য বরকত লাভের 6 নম্বর আমল হলো কি করা, 7 নম্বর আমল হলো বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। আল্লাহ তাআলা যা আলোচনা হয়েছে এর উপর সর্বপ্রথম আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।